আমি বুঝি না ভাই, আমার এই ভিডিওটাতে এত কেন কপিরাইট আসতেছে। আমি আমার এই ভিডিওটাতে কতবার এডিট করছি, কতবার আপলোড করছি, মানে সব জায়গাতে শুধু কপিরাইট কপিরাইট কপিরাইট। আপনাদের কার কার সাথে এমন হয় আমাকে জানাবেন কমেন্ট করে। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সেদিন আমার দুপুরের মেনু ছিল ইলিশ মাছ ভাজি এবং ইলিশ মাছ দিয়ে দেশি কচুরলতি। তো আমি এখানে ইলিশ মাছ পরিষ্কার করে এগুলো কুটে নিয়েছিলাম। তারপরে এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে বেশি করে একটু রসুন দিব যাতে গলায় না ধরে। তারপরে এখানে আমি মরিচের গুঁড়া দিব 1 চামচের মতো, 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি। আমি কিন্তু পুরোপুরি এখনও রান্নাতে অত এক্সপার্ট না, আমার কিছু ভুল ত্রুটি হলে আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জানি যে পারি আর কি, ওইটাই চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখানে লতিগুলা ধুয়ে নিচ্ছি। এই চিকন লতিগুলা না শহরের বাড়িতে পাওয়া যায় না। আমরা যারা গ্রামে থাকি তারা হয়তো পাই, কিন্তু শহরে থাকলে তো আর এটা পাওয়া যায় না। আর যখন পাওয়া যায় তখন তো এটা রান্না করতেই হবে ভালো করে। তো আমি এখানে মাছগুলোকে ফার্স্টে মশলার মধ্যে কষিয়ে নেব, ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে এরপরে আমি এখানে সাইডে যে মাছগুলো ভাজি করব ওইগুলো একটু হলুদ লবণ মরিচ দিয়ে এগুলো মেখে নিচ্ছি। এটা আমি আলাদা ভাজি করে নেব। তো আমি এখানে মাছগুলা উঠিয়ে নিয়ে তারপরে এখানে লতিগুলা দিয়ে দিলাম, মশলার মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপরে আমি এখানে গরম পানি করে নিয়েছি, এটা গরম পানি দিয়ে দেব। এই লতিটা হতে বেশি সময় দেয় না, বেশি সময় লাগে না। আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দেবো। এই তো আমি এক সাইডে ইলিশ মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম। এখানে আমি যে মাছগুলো মশলা থেকে উঠিয়ে রাখছি সেগুলো এখন দিয়ে দিব। আমি এখানে কিছু মরিচ দিয়ে দিব, কাঁচা মরিচ দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর আমার লতি হয়ে আসছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা দিব, ধনেপাতা দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে দিয়ে দিব। সেদিনের লতির তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল, আপনারা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।